বন্যায় ভেঙে যাওয়া কুমিল্লায় গোমতী নদীর বাঁধের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি। অথচ সেই দুর্বল বাঁধ আর নদীর চরে থামেনি অবৈধ মাটি কাটা। রাত নামলেই শুরু হয় মাটি খেকোদের তাণ্ডব। ট্রাক্টরের বিকট শব্দে রাত জেগে থাকতে হয় নদীর দুই পারের মানুষের। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, ঝুঁকির মুখে পড়ছে গোমতীর বাঁধ। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। গোমতী নদীকে ঘিরেই গড়ে উঠেছে কুমিল্লা শহর। এই নদীর পানিতেই নির্ভরশীল জেলার কৃষি ও জীবিকা। কিন্তু সন্ধ্যা নামলেই নির্বিঘ্নে চলে মাটি কাটার মহা উৎসব, চলে ভোর পর্যন্ত। নদীর চর থেকে কেটে নেওয়া মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটা ও নির্মাণস্থলে। একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে হুমকির মুখে পড়ছে নদীর বাঁধ ও আশেপাশের কৃষি জমি। কয়েকদিন পর এরকম ঝাপটায় অমুক দলায় আমার মাটি কাটতে নেগা। এটা তো সম্ভব না যে আমি খেতে বসে বই দেখিয়া এই যে খেত ফাড়াতে মাটি লেগিয়া মাটি এসে তো নেগিয়া তো আমরা খেত করে লাভ গীতা। নদীর চরের চিত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরাও। তাদের মতে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ঝুঁকিতে পড়বে। তারপর আইনগতভাবে এবং পরিবেশগতভাবে 4টি ধাপে কিন্তু এই নদীর মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে মানুষেরা। খেকুরা কুমিল্লা গোমতী নদীর অবস্থা একদম খারাপ অবস্থাতেই করে ফেলেছিল। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর বাঁধ ও চর এলাকার জমি তাদের তত্ত্বাবধানে রয়েছে। অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। আসলে নরমালি যে বেড়িবাঁধের অংশটুকু এটুকু আমাদের অ্যাকোয়ার করা, তো এখান থেকে নরমালি মাটি যদি চুরি হয়ে যায় বা রাতের বেলা কেটে নেয়, তা আমরা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করি। আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট থানায় একটা মামলা দায়ের করে দিই। কৃষি বিভাগ জানায়, গোমতীর চরে প্রায় 58,000 কৃষক প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। এভাবে মাটি কাটা চলতে থাকলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শাকসবজি উৎপাদনে প্রায় 58,000-এরও বেশি কৃষক জড়িত। তা প্রতি বছরের মতন যদি এরা এই টপসেল কাটা অনবরত রাখে তাহলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে এবং আমরা এবং জেলা প্রশাসন অনেক চেষ্টা করছি। জেলা প্রশাসন বলছে, রাতের বেলায় মাটি লুট হওয়া রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। চরের কিছু জমি নিয়ে যাচ্ছে কিছু ট্রাক্টরে করে এবং অন্যান্য যে পরিবহনগুলো আছে রাতে, বিশেষ করে এটা আমি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে, বিশেষ করে সিলাইন এবং ইউনোকে বলা আছে যে এটা যেন প্রতিরোধ করা হয়। এবং নদী বাঁচলে বাঁচবে কৃষক, নিরাপদ থাকবে শহর। এখনই গোমতী নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। SATV নিউজ ডেস্ক।